হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেরিয়ার ফর আর্টস স্টুডেন্ট। আর্টস নিয়ে পড়ে কি হওয়া যায়, রইল সেরা 10টি কেরিয়ার ও চাকরির তালিকা। তবে তার আগে আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তবে শুরু করা যাক। উচ্চ মাধ্যমিক শেষে আর্টস নিয়ে পড়াশোনা করে আসা ছাত্রছাত্রীদের কেরিয়ারের চিন্তায় প্রায়শই হীনমন্যতায় ভুগতে হয়। যাই হোক, যার জন্য আমাদের বর্তমান সমাজে অনেকটাই দায়ী। তারা মনে করে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে ভালো চাকরি পাওয়া যায়। তবে আজ আপনাদেরকে জানাবো আর্টস নিয়ে পড়াশোনা করলে কি চাকরি পাওয়া যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক। ফার্স্ট হচ্ছে শিক্ষাগত, অর্থাৎ টিচিং। আর্টস নিয়ে পড়াশোনা করে তোমরা যে সমস্ত চাকরি পেতে পারো তার মধ্যে একদম উল্লেখযোগ্য একটি চাকরি হলো শিক্ষকতা। আর্টস নিয়ে পড়াশোনা করে বেশিরভাগ ছেলে মেয়েদেরই অন্যতম পছন্দের চাকরি এটি। প্রসঙ্গত উল্লেখ্য, সরকারি প্রাথমিক স্কুল শিক্ষকতার জন্য ডিইএলইডি ডিগ্রি এবং হাই স্কুলের শিক্ষকতার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদেরকে অবশ্যই বিএড কমপ্লিট করতে হবে। এরপরে সাংবাদিকতা বা রিপোর্টার। সাংবাদিকতা আর্টস নিয়ে পড়াশোনা করার ছাত্রছাত্রীদের কাছে ভালো একটা কেরিয়ারের অপশন হতে পারে। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কন্টেন্ট রাইটার, সম্পাদক, মিডিয়া বিশ্লেষক প্রভৃতি হিসেবে কাজ করতে পারেন। এরপর হচ্ছে নার্সিং বা ফার্মাসিস্ট ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সায়েন্স নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের মতোই আর্টস নিয়ে পড়াশোনা করা ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থী চাইলে নার্সিংয়ের চাকরি পেতে পারেন। প্রসঙ্গত, আর্টস নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের এর জন্য জিএনএম নার্সিং নিয়ে পড়াশোনা করতে হয়। এরপর হচ্ছে পুলিশের চাকরি বা পুলিশ সার্ভিস। তোমরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছো চাইলেই তোমরা কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে চাকরি পেতে পারো। প্রসঙ্গত, এক্ষেত্রে শারীরিক কিছু যোগ্যতার প্রয়োজন হয়, যেগুলি বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট আমি দিয়ে দেবো, বা সেখান থেকে জেনে নিতে পারবেন। এরপর হচ্ছে আইনজীবী বা লয়ার। আইনজীবী শুনতে খটকা লাগলে উচ্চ মাধ্যমিকে পরবর্তী স্তরে আর্টস এর শিক্ষার্থীরা চাইলে বিএ, এলএলবি বা এলএলবি ডিগ্রির মাধ্যমে আইনজীবী হয়ে উঠতে পারে, যে নিঃসন্দেহে সমাজের কাছে একটি অত্যন্ত সম্মানজনক পেশা। এরপর হচ্ছে সিভিল সার্ভিস। আর্টস নিয়ে পড়াশোনা করার একজন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন শেষে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভেন্ট হয়ে উঠতে পারে এবং আইএএস, আইপিএস, আইআরএস প্রভৃতি পোস্টে নির্বাচিত হওয়ার মাধ্যমে দেশ সেবার সুযোগ পেতে পারে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিসের মাধ্যমে ডব্লিউবিসিএস অফিসারও হতে পারে। এরপর হচ্ছে গবেষক বা রিসার্চার। সায়েন্সের পড়ুয়াদের মতো আর্টসের পড়ুয়ারও বিভিন্ন বিষয়ে ডক্টরেট, পোস্ট ডক্টরেট প্রভৃতি ডিগ্রি অর্জনের মাধ্যমে গবেষক হয়ে উঠতে পারেন, যা অন্যতম একটি সম্মানজনক পেশা। তবে এক্ষেত্রে হায়ার স্টাডির জন্য সময় অনেকটা বেশি লাগবে, তার সঙ্গে মেধারও প্রয়োজন। এরপর হচ্ছে পোস্ট অফিসের চাকরি বা পোস্ট অফিসার। তোমরা অনেকেই হয়তো জানো না, আর্টস নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীরাও পোস্ট অফিসের বিভিন্ন পদে চাকরির সুযোগ পেতে পারে। ভারতীয় পোস্টের তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে নিয়োগের জন্য নোটিশ দেওয়া হয়। এরপর হচ্ছে সেনাবাহিনীতে চাকরি বা আর্মি। ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার মাধ্যমে দেশ সেবার সুযোগ পাওয়াটা সৌভাগ্যের। অন্য সমস্ত শাখার মতো একজন আর্টস নিয়ে পড়াশোনা করা পড়ুয়াও কিন্তু সেনাবাহিনীতে চাকরি করতে পারে। এর জন্য প্রসঙ্গত সেনাবাহিনীতে চাকরির জন্য কিছু শারীরিক যোগ্যতার প্রয়োজন। রেলওয়েতে চাকরি। রেলওয়ে, লাস্ট টপিক হচ্ছে রেলওয়ে। আমাদের দেশের একটা বড় সংখ্যক ছেলে মেয়েদের পছন্দের চাকরি হচ্ছে ভারতীয় রেলওয়েতে চাকরি। এক্ষেত্রে আর্টস নিয়ে পড়াশোনা করা সংশ্লিষ্ট চাকরি প্রার্থীরা এনটিপিএস বা গ্রুপ ডি সহ অন্যান্য নানান পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। বন্ধুরা, আর্টস নিয়ে পড়াশোনা সেরা 10টি কেরিয়ার আজকে আপনাদেরকে দেখালাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন।